দুদিনের ছুটিতে শান্তিনিকেতন যাওয়ার প্ল্যান করছেন? তাহলে আজ আমি সন্ধান দেব শান্তিনিকেতনের বুকে এক অন্যরকম শান্তির নিকেতনে, তাও আপনার বাজেটের মধ্যে। যেখানে ঘুম ভাঙে পাখির সুরে, লাল মাটির রাস্তা আর গ্রামের সবুজ গাছপালা আপনার মনকে শান্ত করে দেবে। তবে এটি কোনো পেড প্রমোশন নয়, আমি এখানে আমার অভিজ্ঞতা শেয়ার করব। আমরা শনিবার সকাল সকাল রওনা দিয়েছিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। বর্ধমান থেকে 13187 মা তারা এক্সপ্রেসটি ধরেছিলাম সকাল 9:24। মোটামুটি আমরা সময় মতো নেমে পড়েছিলাম প্রান্তিক স্টেশনে। আর এখান থেকে আমাদের রিসর্টের দূরত্ব ছিল 1.5 কিলোমিটার। স্টেশনের বাইরে থেকে একটি টোটো ভাড়া করে গন্তব্যের দিকে রওনা দিয়েছিলাম। রিসর্টে পৌঁছতে সময় লাগলো মোটামুটি 10 থেকে 15 মিনিট। রিজার্ভ টোটোতে ভাড়া লাগলো 100 টাকা। পঞ্চবন আর্ট রিসর্ট, নৈশব্দে মোড়া এক টুকরো শিল্পস্বর্গ। শান্তিনিকেতনের কোলে প্রকৃতি, লোকশিল্পী ও আধুনিকতার এক অপরূপ মেলবন্ধন। সবুজে মোড়া এ যেন এক অন্যরকম পরিবেশ। সবুজ গাছপালাগুলির সঙ্গে সূর্যের লুকোচুরি খেলা এখানে সারাদিনই চলতে থাকে। এখানে প্রতিটি ঘরের দেওয়াল যেন এক একটি ক্যানভাস, রয়েছে সুন্দর কিছু কাঠের টেরাকোটার কাজও। এখানে আমরা ছিলাম এই রুমটিতে। দরজা খুলে ভেতরে ঢুকলে সামনের দেয়ালে চোখে পড়বে একটি সুন্দর আর্ট। রয়েছে একটি কিং সাইজ বেড, একটি মিরর ও একটি টিভি। আর ডান পাশের দেয়ালে একটি বড় ক্যানভাস। আমি এর আগে কোনোদিনও ঘরের দেওয়াল জুড়ে এরকম ক্যানভাস দেখিনি। জানালার পর্দা সরালে সামনের সবুজ আপনার মনকে একেবারে শান্ত করে দেবে। তাছাড়া রয়েছে একটি বড় স্পেসিয়াস বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট, সঙ্গে রয়েছে গিজারও। রয়েছে একটি ছোট বেডসাইড টেবিল, এছাড়াও একটি কাভার্ড যেখানে আপনি আপনার লাগেজপত্র রাখতে পারেন। এই রিসর্টের সবথেকে আকর্ষণীয় জায়গা হলো এটি। বিকেলে চায়ের পেয়ালা হাতে নিয়ে কাটিয়ে নিন না বেশ কিছুটা সময়। মনোরম পরিবেশ। তবে আপনি যদি এই জায়গাটি যে কোনো ছোটোখাটো সেলিব্রেশনের জন্য ব্যবহার করতে চান সেটাও পারবেন।
রয়েছে ট্রি হাউস, এছাড়াও রয়েছে মাড হাউস। সুন্দর চিত্রকলায় গোটা দেওয়াল সাজানো রয়েছে। এছাড়াও রয়েছে একটি কটেজ, যেটি সত্যিই অসাধারণ। এই কটেজটি নিলে আপনি তার সামনের জায়গাটিও অ্যাক্সেস করতে পারবেন। এখানে ছোট বড় সব মিলিয়ে মোট 12টি রুম আছে, যার ভাড়া 1500 থেকে 5000 টাকার মধ্যে। তবে সিজন ও উইকেন্ড অনুযায়ী ভাড়াটি ওঠানামা করে। এনাদের নিজস্ব রেস্টুরেন্ট থেকে আপনি সব ধরনের খাবার দাবার পেয়ে যাবেন। আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি, যা কাঁসার থালায় পরিবেশন করা হয়েছিল, যার স্বাদ ছিল সত্যিই অতুলনীয়। বিকালে একটি টোটো নিয়ে বেরিয়ে পড়েছিলাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। সোনাঝুরি হাট সপ্তাহের প্রতি শনি ও রবিবার বসে। খোলা আকাশের তলায় আদিবাসী নাচ ও বাউল গানের সঙ্গে এই হাটের অন্যতম আকর্ষণ। শনি ও রবি এই হাটটি সকাল থেকে বসে। যতক্ষণ সূর্যের আলো ততক্ষণ এই হাটটি থাকে। এইগুলো 450 তোমার হাতেরটা 450 দুটো নেবো, ঠিক করে বলো কত দেবে। না না, অনেকটা এই হাটটি মূলত শাড়ি ও পাঞ্জাবির জন্য বিখ্যাত। তবে এখানকার সবথেকে সুন্দর ফেমাস হলো বাটিকের কাজ ও আচরাকের কাজ করা শাড়ি, পাঞ্জাবি ও স্কার্ট। এছাড়া পোড়ামাটি ও ডোকরা গহনা এখানে দেখবার মতন। তবে আপনি যদি এখানে দরদাম করে জিনিস কিনতে পারেন তবে আপনি ঠকবেন না। এই ডোগরাটা দেখবে?
সমুদ্রের উপরে আসবে না এগুলো? এই যে ছেচল্লিশ বের করেছে, এটা দিয়ে একটাই ছোট দাও, 44 বের করেছে, একটাই ছোট। এটা বাইরে কি বড়ই হবে? বড়ই ভালো। ছেড়ে দাও, ওটা একটা ছেড়ে দাও। দেখো এটা হবে না গায়ে? হ্যাঁ হ্যাঁ হবে তো গায়ে এটা তোমার? এটা কত দেবো বলো ঠিক করে। 360 টাকা নয়, ঠিক করে বলো কত দেবে। না একটু অনেক বলছো। পুরোপুরি 300 দেবো। রাতের নির্জনতায় এই রিসর্টটি যেন এক অন্য রূপ ধারণ করে। শান্ত পরিবেশ এই মায়াবী আলোয় ভেসে যাওয়া যায় এক অন্য রূপকথার জগতে। তবে আপনি যদি এখানে শনিবার আসেন তাহলে দেখে নিতে পারবেন সাংস্কৃতিক নাটক। এখানে প্রতি শনিবার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকেন রিসর্ট থেকে। যারা শান্তিনিকেতন আসবেন ভাবছেন বা আসার প্ল্যান করছেন তারা একবার এই রিসর্টে থাকতে পারেন, কথা দিচ্ছি ঠকবেন না। তবে আজকের মতো এটুকুই, খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।